ওই যে বাসের হেল্পারটা এবং ড্রাইভারটা ওদেরকে খুঁজে ওদের বাড়িতে যেয়ে তারপরে হাতে পায়ে ধরে তারপরে মাপ চাইছে। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমার এক বোনের পুতে সমন্বয়কের পরিচয় দিয়া তারপরে বাসের এক হেল্পারকে এলোপাথারি মারলো, অনেক চট থাপ্পড় দিল। বাসের হেল্পারটা এত করে বলতেছে যে ভাই, ছাত্র আন্দোলনে কিন্তু আমরাও ছিলাম, শুধু আপনারাই কিন্তু একাই দেশটা স্বাধীন করেন নাই, আমরাও কিন্তু ছিলাম। এতবার বলার পরেও আমার ওই বোনের পুতে ছেলেটাকে মারতেই ছিল। বাসের কিছু মানুষ ছিল যেইখানে কথা বলার অধিকার পাইছে, মানুষ গণতন্ত্রের অধিকার পাইছে, সেইখানে বাসের যেই আর অসংখ্য যে মানুষগুলি ছিল সেই মানুষগুলি বসা ছিল। এটা কোনো কথা হইলো ভাই? সামনে একটা মানুষকে বেআইনিভাবে মারতেছে একটা ছেলে সমন্বয়কের পরিচয় দিয়া। আচ্ছা, কোথাও কি কোনো সমন্বয়ক কি যায় বলছে যে আমি সমন্বয়ক, আমার এটা দাও ওটা দাও? কোথাও কি সমন্বয়কের পরিচয় দিয়া এখন পর্যন্ত কোনো যানবাহনের পথে চলার পথে কোনো সমন্বয়ক কি বলছে যে আমি সমন্বয়ক, আমার কাছ থেকে কেন বাড়ানো? তাইলে আপনারা বাসের ভিতরে এতগুলো মানুষ ছিলেন, আপনারা কিন্তু সেখানে প্রতিবাদ করেন নাই। বোন হোক বা ভাই হোক, তার প্রতি জানাই অনেক কৃতজ্ঞতা যেই মানুষটা ভিডিও করছে, কারণ ভিডিও করার কারণেই আজকে ওর গলা এবং কি ওর গালে জুতার বাড়ি পড়ছে। তো যাই হোক, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা, তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলেছে যে বর্তমানে বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তারাও বলেছে যে এরকম কোনো নাম নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মানুষটা সমন্বয়ক, অর্থাৎ ভুয়া পরিচয় দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওই ছেলেটা আসলে কোনো দিক যাইতে পারতেছিল না, বাড়িতে যাইতে পারতেছিল না, রাস্তায় বের হতে পারতেছিল না। এক কথায় বলতে খুব চাপের মুখে। জানা যায় যে ওই ছেলেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে ছিল, ওই ছেলেটা সবসময় ছাত্রলীগের সাথে ছিল, আর ওই বর্তমানে সমন্বয়কের পরিচয় দেয়। পাবেন ভাই দেশটা কোথায় গেছে? অর্থাৎ ওই একটা কুলাঙ্কার হয়ে গেছে, ওরে যে দেখে ওই মানুষটাই মারতে চায়। তো একটা পর্যায়ে চিন্তা করলো যে ওই হেল্পারটার কাছ থেকে আসলে আমি যে পর্যন্ত মাপ না চাইবো ওই পর্যন্ত পুরো জাতি বা বাংলাদেশের মানুষ আমাকে ক্ষমা করবে না। ভিডিওটা যেহেতু ভাইরাল হয়ে গেছে এবং কি ওই ছেলেটার ওই কুলাঙ্গারের ফেসবুকে যত ছবি ছিল ওগুলি সব ডিলিট করে ফেলাইছে, যাতে মানুষ ওকে না চিনতে পারে। আরে ভাই, দেশের মানুষ কি বোধাই আছে? ওই ভাইটাকে স্যালুট জানাই যে ভাইটা ভিডিও করছে, যা ভিডিও করার কারণেই কিন্তু আজকে ওই বাসের হেল্পারটাই বিচার পাইছে। এখন কথা হইতেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওকে ঢুকতে দিতেছে না, রোডে ঘাটে বেরিয়ে ওকে মারতে চাইতেছে, যার কারণে ওই যে বাসের হেল্পারটা এবং ড্রাইভারটা ওদেরকে খুঁজে ওদের বাড়িতে যেয়ে তারপরে হাতে পায়ে ধরে তারপরে মাপ চাইছে। জানে যে তা না হইলে জাতি আসলে ওকে মাফ করবে না, এবং কি ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ওইখানে ওই পড়ালেখা করতে পারবে না। তো ভাইয়া, কোথাও কিছু করলে আসলে ভাইবা চিন্তা করবা সবসময়, সেটা যেটাই হোক। তুমি হয়তো চিন্তা করছে যে ওই একটা সাধারণ বাসের হেল্পার, ওরে মারলে আসলে কিছু হইব না। দেখো কোথার পানি কোথায় যায় পৌঁছাইছে। চেহারা দেখে বিচার করবেন না। কথাগুলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।